দাদুর গল্পে ওসমান হাদি। আবির মাহমুদ। দাদু, তুমি প্রায় একটা নাম বলো, শরীফ ওসমান হাদি। কে তিনি দাদু? তুমি এত কথা বলো কেন তাকে নিয়ে? আয়, কাছে আয়, এই বুড়ো বুকটার পাশে বসো। কিছু নাম আছে রে বাবা, যেগুলো বলতে গেলে কণ্ঠ ধীরে হয়ে যায়। ওসমান হাদি কোনো রাজা ছিল না, কোনো গল্পের বীরও না। সে ছিল আমাদেরই মতো একজন মানুষ। সে হাসত, সে স্বপ্ন দেখত, কিন্তু অন্যায় দেখলে চুপ করে থাকত না। তাহলে সে কি খুব সাহসী ছিল দাদু? সাহসী মানে লোহার বুক নয় রে, ভয় নিয়েও সত্যের পাশে দাঁড়ানোই সাহস। ওসমান হাদি ভয় পেয়েছিল, তবু মাথা নিচু করেনি। সে জানত কিছু কথা না বললে আগামীকাল কথা বলার কেউ থাকবে না। একদিন এলো, যেদিন সে আর ফিরল না। তার নিঃশ্বাস থেমে গেল, কিন্তু প্রশ্নগুলো থামল না। রাস্তায় পড়েছিল একটা দেহ, আর চারদিকে দাঁড়িয়েছিল হাজারটা বিবেক, নীরব, লজ্জিত। দাদু, সে কি মারা গেছে? না রে দাদু ভাই, কিছু মানুষ মরে গিয়েও মরে না। ওসমান হাদি আজ গল্প হয়ে আছে, কারো কণ্ঠে, কারো চোখের জলে, কারো সাহসের প্রথম ধাপে। সে আমাদের শিখিয়েছে মানুষ হয়ে বাঁচাই সবচেয়ে কঠিন কাজ। দাদু, আমি বড় হলে ওসমান হাদির মতো তো হতে পারব? হতে হবে না রে, শুধু সত্যের পাশে থাকলেই চলবে। ভুল দেখলে চোখ ফেরাস না, অন্যায় দেখলে চুপ থেকো না। তুই যদি মানুষ হতে পারিস, তাহলেই ওসমান হাদির গল্প তোদের ভেতর দিয়ে বেঁচে থাকবে। কারণ দাদুভাই, শহীদরা মরে না, তারা প্রজন্ম থেকে প্রজন্মে মানুষ হওয়ার সাহস শিখিয়ে যায়।